হেই হ্যালো এভরিওয়ান। আমাদের মেইন ক্যারেক্টার সিন সে দৌড়ে আসছে তার বাবাকে দেখার জন্য। তার বাবা হসপিটালে শেষ নিঃশ্বাস শুনছিল। শিন বলে, আমাকে ছেড়ে যদি তুমি চাও আমি নিজেই তোমায় শেষ করে দেবো। আসলে শিনের তার বাবা ছাড়াই পৃথিবীতে নিজের বলতে কেউ নেই। তার বাবা তার কানে কিছু একটা বলে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয়। সিন শিফট হয় এবং আমরা তার বাবার ফিউনারেল দেখতে পাই। সিনের সাথে আমরা দেখতে পাই তার সৎ মা এবং তার সৎ দুই বোনকে। কাহানির ফ্ল্যাশব্যাকে যায় তখন আমাদের শিন 6 বছরের। তার বাবার সাথে তার সৎ ভাইয়ের প্রথম দেখায় তারা একে অপরকে ভালোবেসে ফেলে। তারপর কি তারা বিয়ে করে নাই। সৎ মা সমেত তার সৎ দুই বোনও তাদের বাড়িতে চলে আসে। অ্যাজ ইউজুয়াল সৎ মা শিনকে ভালোবাসতে পারেনি, এটা আমরা খাবার টেবিলেই লক্ষ্য করি। সিন প্রেজেন্ট ডেতে শিফট হয়। এখন সবাই খাবার টেবিলেই বসে রয়েছে। সৎ মা কাঁদছে এবং আমাদের শিন খেয়ে যাচ্ছে। আসলে সবাই দুঃখ প্রকাশ কেঁদে করতে পারে না, কেউ কেউ আমাদের সিনের মতো খেয়েও করে। সৎমা বলেছিল, আমার বেঁচে থাকার কারণটাই তুমি ছিলে, এখন আমি কি নিয়ে বাঁচবো। এটা দেখে আমরা বুঝতে পারি সৎমা বাবাকে তো ভালোবাসতো কিন্তু সিনকে নয়। সিন ঠিক করে এখান থেকে তাকে জলদি বেরোতে হবে। রাত্রে সিন চুপি সারে তার বাবার রুমে যায়। মৃত্যুর আগে তার কানে বাবা কিছু একটা বলেছিল আলমারিতে তার জন্য কিছু একটা রাখা রয়েছে। সিন দেখে একটা চিঠি, তাতে লেখা রয়েছে সে যেন একটা বড় হোটেলে কাজ করে এবং সেখানের কোনো বড়লোক ছেলেকে বিয়ে করে সেটেল হয়ে যায়, নইলে সেও তার বাবার মতোই কাজ করে করে জলদি মারা যাবে। পরের সিনে আমরা দেখতে পাই চিয়ংদাম প্যারাডাইস প্যালেস, যার অর্থ স্বর্গ। জায়গাটা সত্যি স্বর্গের মতো সুন্দর। এই প্যালেসের প্রিন্স চামিন একটা গোলাপের সৌন্দর্য অনুভব করছিল। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে এসে বলে, আমাদের হোটেল প্রচুর লসে যাচ্ছে, প্রফিট যেন নেমেই যাচ্ছে। এটা শুনে চামিন শান্তই থাকে, বরং বলে, এইসব তো হতেই থাকে, তুমি বেশি চাপ নিও না, আমরা এমনিতেই যথেষ্ট বড় লোক। টাকার পেছনে ছুটলে মানুষ টাকার গোলাম হয়ে যায়, কিন্তু টাকা আমাদের গোলাম। এটা বলে সে চিল মোড়ে তার অ্যাসিস্ট্যান্টের মুখে গোলাপি দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের গরিব সিনের ফোনে তার ফ্রেন্ডের কল আসে। সে বলে, আমাদের বন্ধুর বিয়ে চিয়ংদাম হোটেলে হচ্ছে, সে কি যাবে? এটা শুনে সিনের চোখই জ্বলে ওঠে, কারণ এটা সেই হোটেল যার কথা তার বাবা তাকে বলেছিল। এখানে সাধারণ মানুষ পাও রাখতে পারে না। দিকে সেই হোটেলের ফ্রেন্স ছাতা হাতে রয়্যাল এন্ট্রি নেয়। তাকে দেখে অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, স্যার এখন ছাতা হাতে কেন? চামিন বলে, আমি এই হোটেলের প্রিন্স, আমার এন্ট্রি সাধারণ মানুষের মতো হবে কি করে ভাবতে পারলে? তখন এই চামিনের চোখ যায় হাতে ফুল নেওয়া একটা ছেলের দিকে। সে ব্রাইডের রুমের দিকে যাচ্ছিল। আসলে এটা ব্রাইডের এক্স বয়ফ্রেন্ড। সে ব্রাইডের বিয়ে নষ্ট করতে এসছে, সে তার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে চায়। তখন এন্ট্রি হয় আমাদের হিরো চামিনের। আমাদের হিরো রয়্যাল ছাতা নিয়ে সেই ছেলেটিকে ততক্ষণ মারে যতক্ষণ না সে ক্ষমা চেয়ে নেয়। ইয়ার সত্যি বলছি, এই প্রথম আমার চামিনকে হিরো বলে মনে হলো। যাই হোক, ম্যারেজ সেরেমনি শুরু হয়ে যায়। রিচুয়াল অনুযায়ী ব্রাইড তার বাবার হাত ধরে তার বরের কাছে যায়। তাদেরকে দেখে আমাদের সিনে তার বাবাকে মনে পড়েছে। তাদের জায়গায় সেও হতে পারত, কিন্তু ভাগ্য তার কাছে এই সুযোগটি ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে পার্টিতে সব মেয়েরাই চামিনকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু চামিনের কাছে সব মেয়েরাই পাথরের টুকরো ছাড়া আর কিছুই নয়। তার মধ্যে সব মেয়েদেরই নজর তার পয়সার দিকে। পার্টি শেষ হওয়ার পর চামিন একটা রুমাল দিয়ে তার রয়্যাল ছাতাটি পরিষ্কার করছিল। হঠাৎ একটা হাওয়াতে তার রুমালটি উড়ে সিনের কাছে চলে যায়। রুমালটিতে চিয়ংদাম লেখা দেখে সিন ভাবে এটা নিশ্চয়ই ঈশ্বরের কোনো সংকেত। সে খুশি হয়ে রুমালটি গলায় বেঁধে নেয়। বাড়ি এসে সিন জানতে পারে তার সৎ মা প্রেগনেন্ট। এক তো তাদের আর্থিক অবস্থা খারাপ, তার উপর এই খবর শুনে সিনের মাথায় তো পাহাড়ি ভেঙে পড়ে। ঋণের বোঝায় তাদের বাড়িটিও ব্যাংকের কবজায়। মজবুরিতে সৎ মা ডান্স শেখানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু এই বয়সে প্রেগনেন্সির জন্য সে ক্লাসে না দিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যায়। তার চোখ খুলে হসপিটালে। সিন সৎমার সাথে দেখা করতে এলে সৎমা বলে, আমি সত্যি তোমার সাথে অনেক খারাপ করেছি, কিন্তু এখন তুমিই আমার শেষ ভরসা। কথাটি শুনে সিন ভাবে তাকে তাদের দায়িত্ব নিতেই হবে, সে এইভাবে পালাতে পারে না। তাই এবার সিন সেটাই করবে যেটা তার বাবা তাকে করতে বলে গেছে। সে চিয়ংদাম হোটেলে অ্যাপ্লাই করবে। সেখানে কাজ করাটা তার আসল উদ্দেশ্য নয়, তার আসল উদ্দেশ্য হলো সেখানে কোনো বড়লোক ছেলেকে বিয়ে করা। সে পুরো 1 মাস নিজের উপর কাজ করে, প্রপার ডায়েট ফলো করে, এক্সারসাইজ করে, নিজেকে পারফেক্ট বানাতে চায়, যাতে ইন্টারভিউতে সে প্রথমে সিলেক্ট হয়ে যায়। চিয়ংদাম প্যারাডাইসে ঢুকতেই তার কাছে তার বন্ধুর মেসেজ আছে, সিন্ড্রেলার মতো তোমাকে যে জুতো পরাবে সেই হবে তোমার স্বপ্নের রাজকুমার। মেসেজটা থেকে সিন নিজে জুতো খুলতেই যাচ্ছিল, তখনই তার হাত থেকে সিঁড়ির নিচে জুতোটি পড়ে যায়। সে তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে দেখে একটা রাজকুমারের
মতো ছেলে তার জুতো নিয়ে আসছে। সে মনে মনে ভাবে এটাই হয়তো তার স্বপ্নের রাজকুমার, এই হয়তো সেই ছেলে যে তার ভাগ্য পাল্টে দিতে পারবে। চামিন বলে আমি তোমাকে গ্রেফতার করাবো। আমাদের পাগল শিন এখনো তার স্বপ্নের জগতেই ভাসছে। সেভাবে ছেলেটা তাকে প্রেমে গ্রেফতার করতে চাইছে। চামিন রাগে বলে আমি তোমাকে অ্যাটেন্ড টু মার্ডার কেসে জেলে পাঠাবো, কারণ শিনের জুতোটি সোজা চামিনের মাথায় এসে পড়েছে। শিন নিজের স্বপ্নের জগৎ থেকে বেরোয় এবং বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমাদের হিরোর তো আলাদা অ্যাটিটিউড। সে বলে আমি জানি তো তুমি আমাকে মারতে এসছো, বলো তোমাকে কে পাঠিয়েছে, কত টাকা চাই তোমার? আমি তো এত জলদি মরবো না, আমি মরে গেলে আমার এত সম্পত্তির কি হবে? শিন বলে এবার বুঝলাম তোমার হয়তো মাথার কোনো সমস্যা আছে, তুমি মাথার ডাক্তারকে দেখাও, তোমার ভালোই হবে। কিন্তু চামিন একটাই কথা বলে আমি জানি তুমি আমায় মারতে চেয়েছিলে। শিন এবার রেগে বলে আচ্ছা এবার আমি তোমাকে দেখাচ্ছি অ্যাটেম্প টু মার্ডার আসলে কেমন হয়। এটা বলে শিন চামিনকে হালকা ধাক্কা দেয়, কিন্তু পড়ে যাওয়ার আগেই তাকে বাঁচিয়ে নেয় এবং বলে এবার বুঝছো তো আমি তোমার জীবন বাঁচালাম, আমার সামনে যেন আর তোমাকে কোনো দিন না দেখতে পাই। এটা বলে সে চামিনের হাত থেকে জুতোটা নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু হাই ভাগ্য, সিনে ইন্টারভিউ যিনি নিচ্ছেন তিনি স্বয়ং চামিন। আসলে চামিনই এই হোটেলের চ্যানেল ম্যানেজার। শিন বলে আপনার খুব মজা লাগে তাই না এইভাবে সবাইকে সাথে? চামিন বলে হ্যাঁ খুব মজা লাগে। শিন বার করে তার সিগারেট হাতিয়ার অভিশাপ হাত জোল করে শিন বলে হে ভগবান, বিদ্যুতের আঘাতে চামিন যেন সেখানে ঝলসে পুড়ে মারা যায়। এটা শুনে চামিন ভেতরেতে খুব ভয় পাচ্ছিল, কিন্তু বাইরে এমন একটা ভাব করছিল যেন তার কিছুই যায় আসে না। রাত্রে এসে ভয়ে ভয়ে বাড়ি ফিরে, এমনকি সে সারা রাত ঘুমোতে অবধি পারেনি। তার বারবার মনে হচ্ছিল যে শিনের অভিশাপ এখনো তার মাথার মধ্যে রয়েছে। পরের দিন সকালে শিনের ফোনে চামিনের কল আসে। চামিন বলে কংগ্রেচুলেশনস, তুমি কাজটি পেয়ে গেছো। শিন বলে এটা কি করে হলো? কাল অব্দি তো তুমি বলছিলে যে আমাকে হায়ারই করবে না, তাহলে আজ হঠাৎ কি হলো? চামিন বলে সত্যি বলতে ভয় করছে, মনে হচ্ছে তোমার অভিশাপটি না ফলে যায়। আমি এত জলদি মরতে চাই না, তাই তুমি কাল থেকে কাছে আসতে পারো। শিন খুশিও বলে তাহলে কাল দেখা হচ্ছে। এটা শুনে চামিনের গাল দুটো লাল হয়ে যায়। তারা দুজনেই হোটেলের মধ্যে যায় এবং বাকি কর্মচারীদের সাথে শিনের আলাপ করায়। চামিন বলে আমি এখন ফ্রি আছি, তো চলো শিনের জন্য ওয়েলকাম পার্টি করা যাক। সবাই গান করতে করতে নিজের স্বপ্ন বলছিল। সিন বলে আমার স্বপ্ন সিন্ড্রেলা হওয়ার, কোন প্রিন্সেসে একদিন আমাকে নিয়ে যাবে আর আমার এই খারাপ জীবনটাকে ভালো করে দেবে। এটা শুনে চামিনের তো মুডই খারাপ হয়ে যায়। পরের সিনে আমরা চামিন এবং শিনকে বসে থাকতে দেখি। আমি তো তোমাকে অন্য ভেবেছিলাম, তুমিও বাকি মেয়েদের মতনই, তোমারও স্বপ্ন কোনো বড়লোকের ছেলেকে বিয়ে করা। সিরিয়াসলি? সিন বলে হ্যাঁ, কারণ তুমি সোনার চামচ নিয়ে জন্মেছো, তুমি জানো না গরিব হওয়া জিনিসটা কতটা ভয়ঙ্কর। চামিন বলে আমি জানতেও চাই না, কিন্তু তুমি এখানে কাজ করতে আর পারবে না। শিনও জিদ ধরে নাই, তার কাজটি চাই, সে তার পরিবর্তে কিছু করতে রাজি আছে। চামিন বলে আচ্ছা ঠিক আছে, চলো একটা চ্যালেঞ্জ করা যাক, পাঞ্জা লড়াই চ্যালেঞ্জ এবং ড্রিঙ্কিং চ্যালেঞ্জ। পাঞ্জা লড়াই তো চামিন জিতে যায়, কিন্তু ড্রিঙ্কিং চ্যালেঞ্জে জিতে আমাদের শিন। শিন বলে দেখলেন তো মেন্টালি আমি আপনার থেকে বেশি স্ট্রং। চামিন বলে ঠিক আছে তুমি কাজ করতে পারো। সিন বলে কন্ট্রাক্টে সাইন করে নিতে হলে, নাহলে আপনি আবার কালকে বলবেন যে তুমি কাজ থেকে বেরিয়ে যাও। সাইন করার পর এই সিনের অবস্থা খারাপ হয়ে যায়। ড্রিঙ্কিং এর জন্য তার এমার্জেন্সি বাথরুম যেতে হবে, কিন্তু সামনেতে কোনো বাথরুমই নেই। চামিন কি করবে খুঁজে না পেয়ে সিনকে নিয়ে ছাতারি ধরিয়ে তাকে কোলে নিয়ে বাথরুমের দিকে দৌড়ে যায়। সিনটা সত্যি খুব হাস্যকর। বাথরুম থেকে বেরিয়ে সিন চামিনকে ধন্যবাদ জানায়। সিন বলে আমি তো তোমাকে খারাপ ভাবতাম, তুমি এতটা খারাপ বস নও। তখনই আন্টি হয় ডায়নার। ডায়না হলো চামিনের ফিয়ন্সে। ডায়না বলে তোমাকে হোটেলে দেখতে না পেয়ে আমি ভয়ই পেয়ে গেছিলাম, তো এই কাপড় ট্র্যাকিং ডিভাইস দিয়ে আমি তোমার লোকেশন খুঁজে বার করি আর তোমার কাছে চলে আসি। এটা শুনে শিনের তো মনই ভেঙেছে। শিন ভাবছিল তাদের মধ্যে কিছু একটা আছে, কিন্তু চামিন তো এঙ্গেজ। শিন বলে আচ্ছা তাহলে আমি চলি, লাভার্সদের মাঝে আমার কোনো কাজ নেই। চামিন তাকে আটকাতে চায়, কিন্তু তার ফিয়ন্সের সামনে সে আর কিছুই বলতে পারে না। পরের দিনে হোটেলের বাইরে চামিন সিনকে বলে কালকের জন্য অন্তত তোমার একটা ধন্যবাদ বলা উচিত ছিল, আমার তোমাকে ওঠানোর জন্য এখনো পা ব্যথা করছে। শিন বলে বলতাম, কিন্তু তার আগে আপনার ফিয়ার্সকে দেখে আমার ধন্যবাদ আমার কাছে আটকে যায়। চামিন বলে কেন, তুমি কি আমাকে ফাঁসানোর কথা ভাবছিলে? শিন হেসে বলে আমি আর আপনাকে? ইম্পসিবল, আপনি তো একটা আস্ত পাগল। চামিন বলে হ্যাঁ, এই পাগলটাই তোমায় কাজ দিচ্ছে। শিন বলে হ্যাঁ, আপনি পাগল বলেই তো আমার মতো একটা সাধারণ মেয়েকে কাজে রেখেছেন, আপনার জায়গায় অন্য কেউ হলে আমাকে এই কাজটা দিতই না। বলতে বলতে হঠাৎ শিন বুঝতে পারে সে নিজেকে নিয়ে বদনাম করছে, তাই সে কথা ঘুরিয়ে বলে আমি এখানে কাজ করতে পারি, কিন্তু
আপনাকে ভালোবাসতে কোনো দিনই পারবো না, আপনি চিন্তা করবেন না। এটা বলে তারা হোটেলের মধ্যে প্রবেশ করে। অ্যাসিস্ট্যান্ট সিনকে কেস সেকশন দেখাচ্ছিল, কিন্তু একই চামিন নিজেই সেখানে বাচ্চাদের মতো খেলা করছে। তারপর সে তাকে হোটেলের বাকি কাজ বোঝাতে থাকে। সেখানে হোটেলের একটা স্টাফ সিনকে দেখে বলে, আপনি কি এখানে নতুন? তখনই চামিন বলে, হ্যাঁ একদম নতুন, তাই তো আমি নিজে এনাকে কাজ শেখাচ্ছি। এটা বলে চামিন সিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের কি না দূর থেকে দেখে নেয় এবং ভাবে এই মেয়েটা কিছু একটা তো করতে হবে। লন্ড্রি রুমে চামিন সিনকে দেখাচ্ছিল কিভাবে পর্দা পরিষ্কার করতে হয়। এটা দেখে সিন হেসে বলে, বাবা রাজকুমার দেখছি কাজও করতে জানে। চামিন বলে, এটা তোমার কাজ, তুমি ভাবছো প্রথমে মেন হলে কাজ পেয়ে যাবে? চলো এবার এমপ্লয়ের মতো কাজ শুরু করো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। চামিন যাওয়ার পরেই ডায়না আসে। সিনকে বলে, শুনেছি তুমি কোনো বড় লোকের ছেলে খুঁজছো। সিন বলে, কথাটা দেখছি হাওয়ার থেকেও বেশি গতিতে ছড়াচ্ছে। ডায়না বলে, হোটেল বি সুইটে এখানের থেকেও বড় লোক ছেলে পাবে, তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারো। এদিকে চামিন সিনকে যা তা কাজ করাচ্ছিল। সে এটাই চেষ্টা করেছিল সিন যেন গেস্টদের সামনে না যায়। তার ভয় ছিল সিনকে যদি সত্যিকারও পছন্দ হয়ে যায়